কোনো প্রকার নোটিশ ছাড়াই বিধি বহির্ভূত অন্যায়ভাবে চাকরি থেকে আমাকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে আজ আমার এই সাংবাদিক সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি শিকদার ওসমান গনি, পিতা বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম শিকদার। আমি লোহাগড়া পৌরসভায় দীর্ঘ 10 বছর যাবৎ মাস্টার রুলে চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে কর্মরত আছি। অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি, কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই বা কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই আমার বক্তব্য শোনার আগেই আমাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমি এ সিদ্ধান্তকে অন্যায় এবং উদ্দেশ্য প্রণোদিত ও বিধি বহির্ভূত বলে মনে করছি। সম্প্রতি পৌর প্রশাসক সুস্মিতা সাহা, যার পরিচিতি নাম্বার 17734, স্বাক্ষরিত একটি অব্যাহতি পত্রে ডাকযোগে আমার কাছে পৌঁছায়। চিঠি পড়ে আমি তো বিস্মিত হই, কারণ সেখানে আমার বিরুদ্ধে যেসব বিষয় উল্লেখ করা হয়েছে আমার জানা ও দায়িত্ব পালনের বাস্তবতার সঙ্গে সেগুলোর কোনোই মিল নেই। আমি নিয়মিত অফিসে উপস্থিত হয়ে হাজিরা দিয়ে এবং আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছি। আমার কর্মদক্ষতা বা দায়িত্ব পালনে কোনো সমস্যা থাকলে কর্তৃপক্ষ আমাকে মৌখিক বা লিখিতভাবে সতর্ক করতে পারতেন বা কারণ দর্শানোর নোটিশও দিতে পারতেন, কিন্তু এ ধরনের কোনো নোটিশ আমাকে দেওয়া হয়নি। পৌর প্রশাসক সুস্মিতা সাহা কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মাত্র 2টা মিটিং করেছিলেন। 2টা মিটিংয়ে আমি নিজে উপস্থিত ছিলাম। কিছু কষ্টের বিষয় হলো, দ্বিতীয় মিটিংয়ে 10 জন চুক্তিভিত্তিক কর্মচারীর মধ্যে হতে 4 জনের বেতন বৃদ্ধি করা হয়নি, বাকি 6 জনের বেতন বৃদ্ধি করা হয়েছিল। আমি এ বিষয়ে প্রশাসকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আপনারা যারা 4 জন বেতন বৃদ্ধি করা হয়নি তারা আপনারা ঠিকমতো অফিস করেন না, কাজ করেন না, যে কারণে আপনাদের বেতন বৃদ্ধি করা হয়নি। যে 3 জনের বৃদ্ধি হয়নি বা 4 জনের বৃদ্ধি হয়নি তার ভিতর আমিও একজন। এখানে শুধু আমাকেই চাকরিচ্যুত করা হয়েছে। আমি জানতে পেরেছি পৌরসভা কমিটির সদস্যদের সঙ্গে নিয়মিত মাসিক সভায় আমার চাকরিচ্যুতের বিষয়টি যথাযথভাবে আলোচনা করা হয়েছে কিনা তা নিয়েও আমার প্রশ্ন আছে। এ বিষয়ে প্রয়োজন হলে সংশ্লিষ্ট সবার কার্যপ্রণালী, রেজুলেশন ও অন্যান্য নথিপত্র যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এটা জোরপূর্বক তদন্তের দাবি জানাচ্ছি। আমাকে চাকরিতে নেপথ্যে ষড়যন্ত্রের আমার একটি অভিযোগ আছে। অ্যাকচুয়ালি আমি কম্পিউটার কাজে দক্ষ হওয়ায় পূর্ববর্তী যে মেয়রগুলো ছিল তাদের পত্রর অনুমতি বা পত্র জারির মাধ্যমেই পৌরসভার প্রকৌশল শাখায় আমাকে কাজ করার অনুমতি দিয়েছিলেন। সেখানে দায়িত্ব পালন করার সময় পৌরসভার কার্য সহকারী মোহাম্মদ কবির হোসেনের সঙ্গে আমার বিরোধের সৃষ্টি হয়, কারণ সে প্রকৌশল শাখায় কাজ করে। পৌর প্রশাসক সুস্মিতা শাহ অনেকবার আমাকে মৌখিকভাবে অবৈধ বিল ভাউচার করে ফাইল প্রস্তুত করে খুব চাপ প্রয়োগ করে। আমি তিনার অনৈতিক কাজে সহযোগিতা না করার কারণে আমার উপর ক্ষিপ্ত হয়ে এবং আমাকে বলেছিলেন আপনাকে দেখে নিচ্ছি। এরপরে আমি অনেক অনিয়মের বিষয়ে অবগত হয়ে পড়েছিলাম। এ কারণে কার্য সহকারী কবির হোসেন এবং তার প্ররোচনায় আমাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়ে থাকতে পারে বলে আমি আশঙ্কা করছি। আমি এ অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও পৌরসভার বিভিন্ন অনিয়মের বিষয়ে তদন্তের জোর জানাচ্ছি। লোহাগড়া পৌরসভায় কয়েকজন কর্মকর্তা কর্মচারীর দায়িত্ব পালন, পদায়ন, আর্থিক লেনদেন, প্রকল্প বাস্তবায়ন, বিল ভাউচার এবং নকশা অনুমোদন সহ বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ রয়েছে বলে আমি জানতে পেরেছি। এ বিষয়ে কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা আমার উদ্দেশ্য নয়। আমি শুধু সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। একইভাবে পৌরসভার কার্য সহকারী মোহাম্মদ কবির হোসেনের বিরুদ্ধে নকশা অনুমোদন, ভবন নির্মাণ, মাটি পরীক্ষাবিহীন, সরকারি ফির বাইরেও অর্থ আদায় এবং প্রকৌশল শাখার দায়িত্ব পালনের বিষয়ে বিভিন্ন অভিযোগ রয়েছে বলে আমি দাবি করছি। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তদন্তের দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি কারো ব্যক্তিগত ক্ষতি চাই না, আমি শুধু আমার ন্যায্য অধিকার চাই। তাই আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার কয়েকটি দাবি তুলে ধরছি। আমি বিশ্বাস করি গণমাধ্যম সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে, তাই আমার অভিযোগগুলো আপনারা যাচাই বাছাই করে সত্য ঘটনা জনগণের সামনে তুলে ধরবেন, এটাই আমার প্রত্যাশা। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি, কোনো পক্ষের প্রভাব বা চাপের কাছে নত স্বীকার না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করা হোক। সবশেষে বলতে চাই, আমি অন্যায়ভাবে কারো বিরুদ্ধে অভিযোগ করতে চাই না, আবার অন্যায়ভাবে আমার অধিকার কেড়ে নেওয়া হোক সেটাও মেনে নেব না। প্রয়োজন হলে আমি আইনগত ও প্রশাসনিক সব বৈধ পথ অনুসরণ করব।
হ্যাঁ, আর আমার বিষয়ে যে অভিযোগ আনা হয়েছে, আমাকে কোনো নোটিশ না দিয়ে কেন এটা করে হলো, এর বিষয়ে তদন্তের দাবি জানাচ্ছি। আমি আমার সাংবাদিক সম্মেলন কথা শেষ করছি।